আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় নিয়ে গল্প করব। সেটা হচ্ছে যে বই আমরা কেন পড়ব, বই পড়ার জন্য প্রস্তুতি কি নিতে হবে, এই দুইটি বিষয় নিয়ে কথা বলব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বই আমরা কেন পড়ব। বই পড়তে হবে আমাদের, আমরা সবাই চাই জ্ঞানী হতে, আমরা চাই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে। আমরা যদি বই না পড়ি তাহলে অনেক বিষয়ের অজ্ঞতা আমাদের মাঝে থেকে যাবে। আর পৃথিবী বিখ্যাত যারা আছেন, যাদেরকে আমরা সবাই চিনি, জানি, সম্মান করি, যারা পৃথিবীটাকে চালাচ্ছেন, তারা সবাই বই প্রেমী, অনেক বেশি বই পড়ে। বই পড়লে নতুনত্ব জানা যায়। বই পড়লে নিজের মাঝে একটা মনুষ্যত্ব ভাব আসে। বই পড়তে হবে আপনাকে আপনার নিজেকে সুন্দরভাবে, সচেতন ভাবে জীবন পরিচালনা করার জন্য। তো এই হচ্ছে বই পড়ার কেন পড়বো এই ব্যাপারটা। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমরা যদি বই পড়তে চাই তাহলে এর প্রস্তুতি নিতে হবে। বলতে পারেন যে আমি আমার টাকা দিয়ে বই কিনবো, সেখানে আবার প্রস্তুতি কি? আমি বলবো যে না, এখানেও প্রস্তুতি আছে। প্রস্তুতির জন্য 4টি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনাকে প্রথমে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে যে আপনি কোন বিষয়ে পড়তে চান। আপনি হয়তো সাহিত্য নিয়ে পড়তে চান, অথবা আপনি ধর্ম নিয়ে পড়তে চান, অথবা ইতিহাস নিয়ে পড়তে চান, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। বিষয়ের কোনো অভাব নেই। প্রথমে আপনাকে বিষয় নির্ধারণ করতে হবে। হয়তো আপনি ধর্ম নিয়ে পড়বেন। 2 নম্বর হচ্ছে আপনি কোন লেখকের বই পড়বেন। এই ধর্ম নিয়ে অনেক লেখকের বই আছে, আপনি কোন লেখকের বই পড়বেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 3 নম্বর যে বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে বিষয়বস্তু এবং লেখক সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে যে লেখার মান ঠিক আছে কিনা, ভাষা ঠিক আছে কিনা, কম্পোজ ঠিক আছে কিনা। এরকম কিছু হয় যে লেখক ভালো, বিষয়বস্তু ভালো, কিন্তু এই ছাপাখানা যারা ছাপায় তারা অনেক সময় অসাবধানতা বশত লেখাগুলো সুন্দরভাবে ছাপাইতে পারে না। লেখার মধ্যে বানানের মধ্যে অনেক ভুল থাকে, টাইপিং এর মধ্যে অনেক ভুল থাকে। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 3টে বিষয় লক্ষ্য করার পরেও আপনাকে 4 নম্বর বিষয়টা অনেক বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে বইয়ের বাইন্ডিংটা কেমন। বইয়ের বাইন্ডিং যদি সুন্দর না থাকে, ছিঁড়া ফাটা থাকে, তাহলে আপনি পড়ে শান্তি পাবেন না। একটু পর পর আপনাকে বই পাতা খুঁজে বের করতে বা এরপরে পাতা বাস করতে আপনার সময় চলে যাবে। বাইন্ডিং এর পাশাপাশি আপনাকে যে বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পেজটা কেমন। বইয়ের পেজ যদি ভালো থাকে, আপনার বিষয়বস্তু যদি ভালো থাকে, লেখক যদি ভালো থাকে এবং লেখার ছাপা যদি ধরন ভালো থাকে, আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন। একটা বই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবারও পড়া হয়। আমি প্রায় সময় এক বই একাধিকবার পড়ি। আমার কাছে মনে হয় যে আমি প্রথমবার যেটুকু বুঝেছি, দ্বিতীয়বার একটু বেশি বুঝেছি। 4বার, 5বার, 6বার পড়লে আমার কাছে মনে হয় যে এই বইয়ের যে প্রকৃত জ্ঞানটা সেটা আমি অর্জন করতে পারছি। যখন এই 4টা বিষয়ে আপনার পারফেক্ট থাকবে, তখন আপনি বইটাকে একবারের জায়গায় 5বার পড়তে পারবেন, ভালো লাগবে। কিন্তু যদি আপনার পেজ ভালো না হয়, পাতাটা যদি এই মানে সাদা না হয়ে একটু কম সাদা হয়, গোলাটে হয়, তখন আপনি এই বইটা পড়তে পারবেন না। আর এক ধরনের কাগজ আমাদের দেশে আছে, অনেক ব্যবসায়ী বুঝে অথবা না বুঝে এই কাগজগুলো ব্যবহার করে, যে বইটা খুললেই একটা দুর্গন্ধ চলে আসে। এটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি আপনার চোখের জন্য ক্ষতিকর। তো এই বিষয়গুলো, এই 4টা বিষয় বই কেনার আগে, এই 4টা বিষয় যদি আমরা গুরুত্বর সাথে অনেক গভীরভাবে উপলব্ধি করে বই কিনি, তাহলে আমি আশা করব বই কিনে ঠকবেন না। সর্বশেষ যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, যদি আমরা 4টা জিনিসই ভালো চাই, লেখক ভালো চাই, বইয়ের মান ভালো চাই, কাগজ ভালো চাই, তাহলে বইটা অবশ্যই একটু দাম বেশি হবে। কারণ ভালো জিনিসের দাম একটু বেশি। দামের ব্যাপারে আমরা চিন্তা ফিকির না করে বইটা যদি ভালো হয় তাহলে আমরা বইটা নেওয়ার চেষ্টা করব। আমরা অল্প টাকায় 5টা বই কিনলাম, একটাও পড়তে পারলাম না বা সেক্ষেত্রে কিছু অর্জন করতে পারলাম না। 100 টাকা করে 5টা বই 500 টাকা কিনলাম, আর আমি একটা বই 500 টাকা দিয়ে কিনলাম। এই 5টা বইয়ের চাইতে একটা বইয়ের উপকার আমি অনেক বেশি পাবো। এই জন্য দাম বা মূল্য নিয়ে আমরা গাবড়িয়ে যাব না। দাম যেমনই হোক, বিষয়বস্তু যদি ভালো থাকে আর আমার
ইচ্ছার সাথে যদি বিষয়বস্তু এবং লেখক, বইয়ের কভার এবং পেজ যদি সবকিছু ঠিক থাকে, দাম যাই থাকুক আমি ওটা দিয়ে কিনবো ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো স্মরণ রেখে আমরা বই কেনার চেষ্টা করব এবং বেশি বেশি বই পড়বো, নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করব। সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।